নতুন ধরনের চিকেন বার্গার নিয়ে আমি হাজির হয়েছি। একদম ঘরোয়া প্রসেস আর একদম ইউনিক স্টাইল, কিন্তু খুব ইজি হবে। অ্যাট ফার্স্ট আমরা ব্রেডগুলোকে একটু ঘিতে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই না, হালকা ফ্রাই। এরপর এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো কাটা, যেমন এই যে ক্যাপসিকাম, এই সার্কেল করে কেটে রাখা পেঁয়াজ, আর হচ্ছে এটা অ্যাট ফার্স্ট আমি একটু ঘিয়ে ভেজে নেব, হালকা করে সটে করে নেব। এইভাবে, ঠিক এইভাবে হালকা করে সটে করে নেব, শুধু জাস্ট হালকা করে। যাতে যে কাঁচা ভাবটা সেটা যাতে একটু সরে যায়। হয়ে গেছে, এটাকে একটু নামিয়ে রাখবো। এবারে এই ফ্রাইং প্যানের মধ্যে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা ভালো হয়, তার টেস্টটাও ভালো আসে। এই যে একে একে কেটে রাখা এই যে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, এদিকে হচ্ছে একটু রসুন বাটা, আদা বাটা, এটা হচ্ছে প্যাপ্রিকা, স্বাদ মতো নুন, আর এদিকে হচ্ছে মেয়োনিজ, আর এটা হচ্ছে টমেটো সস, সবাই তো জানেন। সো এটা দিয়ে এবার একটা গ্রেভি মতো তৈরি করব। অ্যাট ফার্স্ট আমি পেঁয়াজগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর এর মধ্যে একটা গোল্ডেন কালারও চলে আসবে। এর মধ্যে ক্যাপসিকাম কুচানোগুলো এবার এর ভিতরে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসার পর ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দেব অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা। একটু ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দেব আমি আলু, একটু পরে আর একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর এর মধ্যে দেবো আমি ওই কুচো করে রাখা যে চিকেনগুলো আছে, যেগুলো একটু ছোটো ছোটো করে কাটা, সেগুলো এর মধ্যে একটু দিয়ে দেবো। খুব বেশিক্ষণ ফ্রাই করবো না, এটা কুচো করে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। আর বোনলেস, কিন্তু এর মধ্যে হাড় থাকলে হবে না, কারণ যেহেতু ছোটো বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই এর মধ্যে হাড় থাকলে হবে না। বাইরের ভেজাটা দেখো না একটু, ওকে বল একটু হালকা টেস্টের জন্য দেবো একটু প্যাপ্রিকা দিয়ে দেবো, তাতে কী হবে, স্বাদটা একটু খুলবে। বাচ্চাদের আবার একেবারে ঝাল ছাড়া খাওয়ালে ওদের ঝাল খাওয়ার অভ্যেসটাই তো চলে যাবে। ঠিক ওদিকে চিকেনটা রেডি হওয়ার সাথে সাথে আমি ততক্ষণে সস আর মেয়োনিজ দিয়ে রুটিটাকে একটু কোটিং করে রাখছি। দেখতে বেশ ভালো লাগছে তো। আমি একটু যে যে পেঁয়াজগুলো প্রথমে যে একটু ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একে একে এই পাউরুটিগুলোর উপরে সাজিয়ে নেব। দেখতে বেশ ভালোই লাগবে, চটপট বেশ কাজটা অনেকটা এগিয়ে রইল। তারই মাঝে আমি একটু দেখে নিলাম যে আমার যে চিকেনটা যেটা আমি বসিয়েছিলাম সেটা বেশ অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেব বেশ খানিকটা টমেটো সস আর বেশ খানিকটা মেয়োনিজ। এতে কিন্তু টেস্টটা আরও বেশি করে খুলবে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। বেশ একটু গ্রেভি তৈরি হয়ে গেল তো টেক্সচারটা। যাচ্ছে বেশ
বেশ খানিকটা গ্রেভি গ্রেভি হয়ে আসছে, দেখতেও ভালো লাগছে কিন্তু। এবার আমি এইটা নামিয়ে ওই পাউরুটির যে আগে থেকে সাজানো গোছানো জায়গাটা আছে তারই ভিতরে আমি এই ফিলিংসটা দেব। ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে এই পাউরুটিগুলোর উপরে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। প্রত্যেকটার মধ্যেই যাতে পড়ে। উপর থেকে দিন। আর একটু অল্প অল্প করে প্যাপ্রিকা ছড়িয়ে দেবো, খুব বেশি না, অল্প করে দিলেই হবে। ওই সাজানো যে যার মধ্যে মেয়োনিজ আর টমেটো সসটা মাখানো ছিল, সেই যে আর একটা উপরে টপিং যে বানটা, সেটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে সাজানোর জন্য একটু আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম, খেতে আর কি টমেটো সস দিয়ে দেবো। আশা করি ভালো লাগবে। আপনারাও এরকম করে কিন্তু বানিয়ে খেতে পারেন। আজকে এই আমার খুব সহজেই বানানো ঘরোয়া বার্গার।